হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ হলো বৃহস্পতিবার আর এখন বাজে সকাল 7:34 আর আমি আছি রান্নাঘরে। আর এই যে ভাত অর্ধেক করে রেখেছি, এক্ষুনি গড় দেবো। তাই ভাবছি কেন ভাতটা গড় দিয়ে তারপরে ভিডিওটা শুরু করতাম, টেনশনটা কম থাকতো। কারণ একটুখানি এদিক ওদিক হলেই তো গেল। কালকেও যেমন রাত্রে ভাতটা কি সেদ্ধ ভাত খেয়েছি একদম। মারও ঘুম থেকে উঠে পড়েছে। কালকে আমরা অনেক তাড়াতাড়ি শুয়ে পড়েছি। কালকে আমি শুয়ে বড়রে বলছি, বিগত 3-4 বছর ধরে মনে হয় 10টার সময় কোনোদিনও বিছানা যান, যাক শো। তো এবার খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। কালকে বেশি একটা হইচই কেউ করিনি, কিন্তু তার মধ্যেও কেমন একটা ক্লান্তি ক্লান্তি ভাবছিল। আমার তো গত পরশু দিন রাত্রেবেলা একটু ঘুম হয়নি, তার জন্য কালকে ওই 2 ঘন্টা পর আমি উঠে যাচ্ছিলাম। মানে একটা কেমন জানি একটা মাথার মধ্যে থাকে, বাড়িতে আমার কেউ আছে এরকম একটা, মানে এই সকাল হয়ে গেল না তো, এই হলো না তো, তারপরে আবার পরের আজকে আর্লি, এরকম একটা উদ্বেগ কাজ করে। হ্যাঁ, উদ্বেগ কাজ করে আমার মধ্যে একটা। তো তার জন্যই আর কি 2 ঘন্টা, কিন্তু হ্যাঁ ঘুমিয়েছি। এই 7টার সময় ঘর ডাক দিল, ওই সকাল 10টা হচ্ছে, রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত মোটামুটি টানা ভাঙা হলেও বেশ ভালোই ঘুম হয়েছে। আর এখন আমি তরকারি জাল দিচ্ছি। সকালবেলা উঠে হচ্ছে তোমার বিছানাটা বরকে তুলে দিতে বললাম। ওই গাম্বুসার লেপ আমি ভাঁজ করতে পারি না, লেপটা ভীষণ ভারী। তো বরকে বললাম তুমি বিছানাটা তুলে দাও, আমি ঘরটা ঝাড় দিয়ে নিয়ে এই আসলাম। টক পালং ছিল, টক পালং জাল দিয়ে দিলাম। এখন জাল দিচ্ছি লাউ শাক দিয়ে, ডালের বড়া দিয়ে সবজি, তারপরে আছে মাছ, তারপরে আছে চচ্চড়ি, আরও 2 রকম জাল দিতে হবে। ঠিক আছে, তো আজকে রান্নাবান্নার চাপটা নেই। আজকে রান্নাঘরটা ভালো মতন পরিষ্কার করবো। গতকালকে পরিষ্কার করা হয়নি, টাইম পাইনি। রান্নাঘরটা ভালো মতন পরিষ্কার করতে হবে। আর হচ্ছে বর কালকে জামা কাপড় কাচতে পারিনি, তাই জামা কাপড় আমি যতটুকু পারি অল্প অল্প করে সারা সপ্তাহ ধরে কেচে দেবো। একবারে সব পারবো না, কারণ আমার কোমরে প্রবলেম আছে, তার জন্য অল্প অল্প করে কেচে দেবো। আর আজকে মারুরা চলে যাবে, তো বলেছিলাম দুপুরবেলা খাওয়া দাওয়া করে যেতে, বললো যে না সকালবেলাতেই যাব। তো দেখা যাক। বললাম, উঠেছিল বাথরুমে গেছিলাম, বললাম যা শুয়ে পড়, ঠান্ডা পড়েছে আজকে, ভালো মতন ঠান্ডা পড়েছে, বললাম শুয়ে পড়। তা গেল। আবার রাজ উঠে পড়েছে, রাজের ভালো মতন ঘুম হয়েছে, এখন শেরুর সাথে খেলছে। আমি বললাম ঘুম হয়ে গেছে, বলছে হ্যাঁ শেরুর সাথে খেলছে, চলো ভাতটা দিয়ে নি। তো এইদিকে দেখো, একটা ডিম ফাটিয়ে নিয়েছি, কাঁটা চামচ দিয়ে ভালো করে গুলে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছি। আর এখানটায় বসিয়েছি চা, শুধু বরের জন্য, কারণ এখনও মারু দাঁত ঠাত মাজেনি। ঠিক আছে, তো ওদেরকে আমি পরে করে দেবো। তো আগে বরকে করে কাজে পাঠিয়ে দিই নি। আর এর মধ্যে করে দেবো হচ্ছে ডিম, ব্রেড টোস্ট, এই যে বের করে রেখেছি, এটা দিয়ে করে দেবো। হ্যাঁ, তো চলো করে নিই। গ্যাস ধরিয়ে দিয়েছি। এই যে এক সাইড ভাজা বসালাম, আর এদিকে ভাতটা বেড়ে দিলাম। আটকে দিই, এক হাতে হবে না, থাক 2 হাতে আটকাচ্ছি পরে। এটা হয়ে গেছে। তো বন্ধুরা 8:42 বাজে, আর বর কাজে চলে গেছে। তারপরে আমার খাওয়া হয়ে গেছে ভাত, নতুবা ঠান্ডা হয়ে যাবে। তো আমি ভাত খেয়ে নিলাম। কিছু ভাজি সাজি নিই, যে কালকে চচ্চড়ি দিয়েছে শাশুড়িমা, সেখান থেকেই অর্ধেক দিয়ে খেয়ে নিলাম। আর হচ্ছে শেরুকে খাওয়ালাম দই দিয়ে, শেরুর খাওয়া হয়ে গেল, হাগু হয়ে গেল, ইস্যু হয়ে গেল, সব হয়ে গেল। আর মারু ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছে, তাই ওর কাছে যাচ্ছি না, ডিস্টার্ব করছি না। ভয়েস ওভারটা দিয়ে নিক, আমি গতকালকে দিয়ে রেখেছি, ও আজকে দিচ্ছে। ও হলে পরে রাজের ব্রাশ করা হয়ে গেছে, মারুর হয়ে গেলে মারু ব্রাশটা করুক, তারপরে চা করে দিচ্ছি। চা করে দিয়ে নিয়ে তারপরে আধা ঘন্টা পর দিচ্ছি, কারণ পরপর সব ট্রেন আছে, দেখি কোন ট্রেন ধরে। কালকে তো বললো যে 11টার দিকে ট্রেন ধরে, তাহলে ওই 10টার দিকে করে দেবো। ঠিক আছে, একটু পেটেও থাকলো, তাই না? তো চলো যাই, এখন আপাতত ঘরে যাই, সব হয়ে গেলে তারপরে রান্নাঘর গোছাবো, নতবা আবার বিগড়াবে, আবার মুছবো, দরকার নেই, একবারে মুছবো। সবকটা কি করছে? এ খেয়ে হাগু করে নিয়ে আমি সারা জায়গায় খুঁজছি, কোথায় উমা দেখি কি এখানটায় টুক করে উঠে পড়েছে।
একদম টেডি বিয়ারের মতো এতক্ষণ পর তোর মনে 48 ঘন্টা পর। হ্যাঁ নাক দুটো গেছে গেছে। কি করছো বাবা? খেয়ে নাও আদর, খেয়ে নাও, খেয়ে নাও আদর। মারু ওঠো। হ্যাঁ হ্যাঁ এই দেখো এখন ভিডিও এডিট করছে, আমি বললাম না ভিডিও এডিট করছে। ওঠো দন্তমঞ্জন করো, চা বসাই। হ্যাঁ ও কখন থেকে আসার চেষ্টা করতেছে। থাক ঘুমাচ্ছে, থাক পরে নেবো ওখানে। তো দাদু ডাকতেছি, তোমার দাদু ডাকে? আরে বাবা মাংস স্বাদ বলতে পারতেছে। আচ্ছা ভালো, তাই না? ভেজ ডাল খাসনি? অল্প খেয়েছে সামান্য। ভেজ ডালটা মারাত্মক হয়েছিল। চাটনি পাপড়ও খাইনি। মিষ্টি খাস নাই? হ্যাঁ কপাল। চলো মারু আর রাজের জন্য ব্রেকফাস্ট রেডি করে নিলাম। এখানে এই যে ব্রেড টোস্ট আর এখানে মিষ্টি। ঠিক আছে চলো, ওদের স্নান হয়ে গেছে, দিয়ে আসি, একটা একটা করে নিয়ে যাই। বাবা রে বাবা, নাও রাজ খাও। বাবা তুমি একটু এই ঘরে আয়, এই ঘরে আয়, নতুবা ও ডিমের গন্ধ শুকবে। আয়। আরে তুই তুই আগে খাইয়ে নে, তারপরে সাজগোজ কর। হ্যাঁ এই মারুর স্নান কমপ্লিট, দুজনেরই স্নান কমপ্লিট। মারু এখন সাজুগুজু করছে। যাই মিষ্টিটা নিয়ে আসি। আমার রান্নাঘরের অবস্থা শোচনীয়, পরিষ্কার করতে হবে। খাওয়া তো বেলা হচ্ছে আর বাড়ছে রে বাবা। এই যে ওদের ব্যাগ ঠ্যাগ গোছানো কমপ্লিট, বেশি কিছুই আনেনি একদিনের জন্য। ওয়েট করো। তো বন্ধুরা 10:30 বাজে, 10:32 বাজে, আর এই যে মারু রেডি, রাজ রেডি, খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর এখন যাওয়ার পালা, আবারও খুব তাড়াতাড়ি দেখা হবে। সত্যি সত্যি মনেই হয়নি আমি কোনো রকম ওদের সাথে লৌকিকতা করেছি এবার। হ্যাঁ একদম, একদিন সেদ্ধ ভাত, একদিন বিরিয়ানি, এরকম। এমন কোনো মানে নেই যে ওরা এসছে সেদ্ধ ভাত দেবো আমরা ধুর, ওরকম করে ব্যাপার নেই। আমার মনে তোরে বেশি সুন্দর লাগছে দেখ। ওরে বাবা তাই নাকি? আমার ফ্রন্ট ক্যামেরাটা সুন্দর। রাজ ভাল লাগলো? ভাল লেগেছে? প্রথম দিন এসে কথাই বেরোচ্ছে না, আর এখন হি হি করে অনেক কথা বলছে এখন। শেরুকে নিয়ে যাবা? হ্যাঁ সেটাকে নিয়েই যাবো। ঠিক কথা বলছে একদম। তো চলো, ওরা 11টার ক্যানিং ট্রেন ধরতে বললাম, ওটা ফাঁকা থাকবে আর অসুবিধাও হবে না। এমনিতে ওদের লাগেজ ফাগেজ কিছু নেই, শুধু একটা ব্যাগ। হ্যাঁ আবার আসবা। আসবো আসবো। চলো টাটা। একজন কমেন্ট করেছে কি বলছে, তুমি যাদের বাড়ি যাও তাদের বাড়ি যেতেই থাকো খালি। কি অবস্থা, এটা তো পিকনিকের সূত্রে আসা, নতবা আমার ওদের বাড়ি যাওয়ার কথা ছিল আগে। পিকনিকের সূত্রে ওর আমাদের বাড়িতে আসা। আমি যাচ্ছি ওদের বাড়ি খুব তাড়াতাড়ি। নাও হলো তো এবার। চলো এখানটায় আপাতত টাটা বললাম, তারপরে আমার রেগুলার কাজ নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, এই ওপরের স্ল্যাবটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি, সিঙ্কও মেজে নিলাম, আর এখানে বসালাম একটুখানি গরম জল। আর এই নিচটা এখনো মোছা হয়নি, গরম জলটা নেব তো তার জন্য একবারেই মুছে বের হব, যাতে করে আর রান্নাঘরে ঢুকতে না হয়। একটুখানি গরম জল করছি কারণ কিছু কাচাকাচি করব। এই যে কালকে যে কুর্তিটা পরে গেলাম সেটা জল কাচা করে দেবো। এটা ঠান্ডা জলেই ভেজাবো, এটা গরম জলে ভেজাবো না। গরম জলে ভেজাবো এই যে তোয়ালি, এই যে গামছা দুটো, জানোই তো বর প্রত্যেক সপ্তাহে কেচে দেয়, কিন্তু এই সপ্তাহে ছুটি ছিল না, তো এইগুলো একটুখানি কেচে দেবো। আর শেরুর গেঞ্জিটা নিচে আছে, কই গেল, যাই হোক মনে হয় নিয়ে চলে গেছে, কোথাও নিয়ে চলে গেছে মনে হয়। গেঞ্জিটা কই বাবা? দেখো কতবার গুছাই, কতবার, হ্যাঁ বললাম না নিয়ে চলে গেছে গেঞ্জিটা। এত বদ, এটা কাচতে হবে।
নিলে হবে, কাচতে হবে। সপ্তাহে 3 বার কাঁচা হয়ে গেল, হিসু লাগায় ফেলে শুধু বদা। না ধরবে না কিন্তু, ওখানে ওখানে থাকবে, কথা বুঝছো? ওখানে থাকবে, একদম অভিমত তাকাবা না। বন্ধুরা, 1টা বাজতে 10 মিনিট, 12 মিনিট বাকি। 1টা বাজতে 12 মিনিট বাকি, আর আমার স্নান করা কমপ্লিট। মাথা টাথা ঘষে নিলাম আজকে, কারণ কালকে ধুলোবালি লেগেছে। আসার সময় অটোর পিছনে বসেছিলাম, মারাত্মক পরিমাণে ধুলো উঠছিল, তো তার জন্য শ্যাম্পু ট্যাম্পু করে নিলাম। তো স্নান করা কমপ্লিট। লেপটাকে, আমার ব্ল্যাঙ্কেটটাকে রোদ্রে দিয়েছি, সেটাকে নিয়ে আসবো, কারণ রোদের তেজ পড়ে যায় 12টার পরেই। যা থাকার ওই 12টা পর্যন্ত থাকে, তারপরে ওই রোদ গায়ে লাগে না, জাস্ট দেখার জন্য। তো লেপটাকে ভাঁজ করে নিয়ে আসবো, আর দুপুরবেলায় বেশ ভালো করে গায়ে দিয়ে শোবো। আর কন্ট্রোভার্সি চ্যানেলের ভিডিও তো 2.5 দিন হয়ে গেছে মনে হয় বানাই না, তো দেখা যাক কখন দিতে পারি। ঠিক আছে, যাই ছাদে যাই, গিয়ে জামা এই বলো না ব্ল্যাঙ্কেটটা নিয়ে আসি। বন্ধুরা 2:10 বাজে, আর আমি আজকে তাড়াতাড়ি খেতে যাচ্ছি। ভিডিও এখনও করিনি, কন্টেন্ট রেডি করে মাথার মধ্যে লোড করে নিয়ে আগে খেয়ে আসি, না তো ভাত গড় দিয়েছি, ভাতটা ঠান্ডা হয়ে যাবে, তার জন্য আগে খেয়ে নিই, তারপরে এসে ভিডিও করছি। ওই ভিডিও পোস্ট করতে করতে 3:30 4টে হয়তো বেজে যাবে। কি আর করবো বলো, সব দিকে তো সামলাতে হবে, তাই না? ওদিকে মারু পৌঁছে গিয়ে ফোনও করে দিয়েছে অনেকক্ষণ আগে, ঠিক আছে, সাবধানে পৌঁছে গেছে দুজনে মিলে। গুড ইভিনিং বন্ধুরা, 8টা বাজতে 10 মিনিট বাকি। একটুখানি ঘুমিয়েছিলাম, না এখন উঠিনি, কিন্তু ওই যে আমার চা টা খাওয়া কমপ্লিট। ভাববে শুধু এখন উঠলো না। আমি আজকে খুব তাড়াতাড়ি সব কিছু করেছি। 2:10 নাগাদ খেতে গেছি, তারপরে খাওয়া দাওয়া করে এসে ভিডিও করেছি, ভিডিও করে একটুখানি শুয়েছি, ওই ঘন্টাখানেক মতন ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে তারপরে সন্ধ্যা পুজো দিয়েছি, চা করেছি, খেয়েছি, তারপরে এখন যাচ্ছি রান্নাঘরে। আজকে এত তাড়াতাড়ি রান্নাঘরে যাচ্ছি কারণ আজকে একটু খিচুড়ি করব। বরকে বললাম যে খিচুড়ি করবো, বলছে ও আচ্ছা করো করো। বলছে কিছু আনতে হবে, আমি বললাম ফুলকপি একটা নিয়ে এসো ছোট্ট দেখে, গাজর, বলছে গাজর নিয়ে এসছি আমি, কালকে সবজি বাজার ওই গুছিয়েছে, ঠিক আছে। তা আমি বললাম ঠিক আছে, তো আমি শুধু ফুলকপিটা আনলে পরে ফুলকপিটা কাটবো, তাহলেই হয়ে যাবে। বাদ বাকি সবজিগুলো, কুমড়ো একটুখানি আছে, হয়ে যাবে আমাদের দুজনের মতন খিচুড়ি, কতটাই বার হবে। তো আলু, শিম, তারপরে কুমড়ো, তারপরে হচ্ছে মটরশুঁটি, গাজর, এই পাঁচখানা জিনিস কেটে কুটে রাখি আজকে। এখন কেটে কুটে রাখি, তার জন্য আমি যাচ্ছি রান্নাঘরে, আর এই ফোনটাকে চার্জে দিয়ে যাব। তো তার জন্য ভাবলাম ঘরের থেকে ভিডিওটা শুরু করে যাই। আর চলো বাদ বাকি করা হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো, মানে সবজি টবজি কাটা হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো। আর খিচুড়ির সাথে ওই চচ্চড়ি আছে একটুখানি, সেটা ওকে দেবো, আর করব হচ্ছে বেগুন ভাজা। আর আমার সোনা পাপা এই যে আমার সোনা পুচকুটা, তোমরা সবাই দেখলাম খুব আনন্দ পেয়েছো, শেরুকে নিয়ে গেছি, তাই সত্যি ও ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিল, ভীষণ উপভোগ করেছে, আনন্দ করেছে, বোঝাই গেছে। আর অবশ্যই সুযোগ পেলে ওকে নিয়েই বের হব। তোমরা জানো ও আমার কি, ও আমার কাছে কি, তোমরা সবাই ভালো মতন জানো। তাই সুযোগ পেলে অবশ্যই ওকে নিয়েই বের হব। সুযোগ সুবিধার দরকার আছে। কালকে যেমন বেরিয়েছি, বর ছিল, কখনো বর ওর সঙ্গে ছিল, আমরা একটুখানি এদিক ওদিক গেছি, ঘুরেছি, কখনো আমি ছিলাম, কখনো বর তার বন্ধুদের সঙ্গে এদিক ওদিক ঘুরেছে, এরকম করেই ঘুরেছি আমরা, ঠিক আছে। এটা কোনো ব্যাপার না, আমার বেশ ভালোই লেগেছে। আর আমার শেরু ব্যাপারে নিয়ে কোনো রকম কোনো জ্বালাতন নেই, অসম্ভব রকমের ভদ্র ছেলে, অসম্ভব রকমের ভদ্র। আমার এই সোনা পাপাতার কথা বলছি, আমার এই পাপাতা অসম্ভব ভালো, তোমার কথাই বলছি পাপা।
চলো যাই করে নিই। দেখো তোমাদেরকে বলেছিলাম ফোন চার্জে দিচ্ছি, আর তরকারি কাটা হয়ে গেলে দেখাবো। তো তরকারিগুলো ভেজেও নিলাম, শুধু ফুলকপিটা আনলে পরে ফুলকপিটা কেটে নিয়ে তেলের মধ্যে ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, তো ভাবলাম যে তোমাদেরকে তো দেখানো হয়নি, গিয়ে দেখি 100% চার্জও হয়ে গেছে। তো এই তো ভাজা কমপ্লিট। আর এদিকে চালটা ভিজিয়ে রাখলাম, গোবিন্দভোগ না আতপ চাল ভিজিয়ে নিলাম। আর এবার ডালের প্রস্তুতিটা করব, তার মধ্যে বড় চলে আসবে। তো বন্ধুরা আমি ভাজাভুজি করে অনেকক্ষণ অপেক্ষা করলাম। এই যে নিয়ে আসলো ফুলকপি, ছোট্ট পাইনি, অনেক বড় ফুলকপি। আর শেরুর জন্য দই আর কলা নিয়ে এসছে একখানা, সেটা ঘরে রয়েছে। আপাতত ফুলকপিটা কেটে তাড়াতাড়ি ভাজাটা বসিয়ে খিচুড়িটা বসিয়ে দিই, ঠিক আছে? তো বন্ধুরা এখানে দেখো আমার চাল আর ডালটা 70% সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি এই খিচুড়ির মধ্যে হচ্ছে তোমার ভেজে রাখা সবজিগুলো সব দিয়ে দিচ্ছি। তো চলো এক এক করে সব দিয়ে দিই। আর এই ভাজাগুলো যখন দিয়েছিলাম না, কালারটাই বদলে গেছিলো। আর যখন কষিয়ে নেওয়া মশলা ফোড়ন ঠোড়ন সব দিয়েছি, অ্যাড করেছি, তখন তো দুর্দান্ত এসেছিলো কালারটা। তো দেখো বন্ধুরা খিচুড়ি রেডি। একদম পারফেক্ট টেক্সচার এসছে, দেখতে লোভনীয় হয়েছে। খেয়ে দেখিনি এখনো কেমন হয়েছে। ঘি গরম মশলা সমস্ত কিছু দিয়ে টিয়ে রেডি নিরামিষ খিচুড়ি, এবছরের শীতের প্রথম খিচুড়ি। বর খেয়ে যদি বলে বাহ ভালো হয়েছে, তাহলেই আমার শান্তি। দেখো তো সবজি দিয়ে খিচুড়ি কেমন লাগছে দেখতে, লোভ লাগছে? একটুখানি কমেন্ট করো। যদি বলো তোমাদের লোভ লাগছে, আমার দেখতে খুব ভালো লাগে। চলো এবার এই যে এই আপদ, এবার আমার সেই সব পরিষ্কার করতে হবে, ঠিক আছে? পরিষ্কার করে নিই, তারপরে আগে শেরুকে খাবো, তারপরে আমরা খাবো। ততক্ষণে খিচুড়িটা আরেকটু থিতিয়ে যাবে, বেশ ভালো লাগবে। শেরু বাবার খাওয়া কমপ্লিট? না আমার লাগে না, খেয়ে দেখো কেমন হয়েছে। কি করবা খবরের মধ্যে? বলো কেমন হয়েছে? ফাটাফাটি। সত্যি সত্যি? একটু তাকায় কও তো। খিচুড়ি আমার কিছু লাগে না? কিচ্ছু লাগে না। ভালো খেলেই ভালো। তো বন্ধুরা 11:15 বাজে, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। আর চাল ঠাল ভিজিয়ে এই রান্নাঘর লাইট বন্ধ করে এবার যাচ্ছি ঘরে। অসম্ভব ভালো খেয়েছি। গোবিন্দভোগের চাল ছিল না বলে ভাবলাম হয়তো ভালো হবে না, সেরকম টেস্টি হবে না, কিন্তু মারাত্মক ভালো হয়েছে। এই কালকে পাবদা মাছটা করবো না, রুই মাছ পরপর হয়ে যাবে, রুই মাছটা আগে করি। পাবদা মাছ একদিন হবে, রুই মাছটা 2 দিন হবে, তার জন্য রুই মাছটা আগে করি, তারপরে মাঝখানে একদিন পাবদা মাছ, তারপরে আবার রুই মাছ, হয়ে গেল ব্যালেন্স। তাহলে একঘেয়েমিও আসবে না। বাবা কোথায় যাচ্ছ হিসু কব্বা? কতবার যে হিসু করে লাগে তোমার? না কিছু আসছে তাই গন্ধ শুকতে আসছে। চলে আসো চলে আসো, ঘরে চলে আসো। তো চলো বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই এন্ড করতে। আজকে সারাদিনে কন্ট্রোভার্সি চ্যানেলে একটাই ভিডিও করতে পেরেছি। এই 8টার সময় আমি খিচুড়ি করতে ঢুকেছি, আর এই বেরোলাম আমি খাওয়া দাওয়া করে 11টা বাজে। তো চলো ভালো কিছু খেতে গেলে একটুখানি টাইম দিতে হয়। আগামীকালকের জন্য কন্ট্রোভার্সি ভিডিও করব, একটাই করতে পারবো, বেশি লোড এখন আর নিতে পারছি না, বয়স হয়ে যাচ্ছে বুঝলে। তো চলো এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, কেমন লাগলো অবশ্যই জানিও। গতকালকে অনেক অ্যাপ্রিসিয়েশন পেয়েছি তোমাদের শেরুকে নিয়ে যাওয়ার জন্য, সেটা তো বললামই। থ্যাঙ্কস ওয়ান্স এগেইন, টাটা।